হ্যালো বন্ধুরা, দেখুন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ এর তরফ থেকে একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে ৩টে বিভাগে নিয়োগ করা হবে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এবং এই ৩টে বিভাগ মিলিয়ে টোটাল ভ্যাকান্সি হচ্ছে ৬,৬৫২টা, অর্থাৎ ৬,৬৫২টি পদে নিয়োগ করা হবে। এবং এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে দেখুন ২৭শে ফেব্রুয়ারি ২০২৪। এবং এই বিজ্ঞপ্তি বা নোটিশ নাম্বার বাঁদিকে দেয়া আছে, দেখুন উপরে এখানে দেয়া আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এই বিজ্ঞপ্তিটা আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কোন জেলাতে কতগুলো ভ্যাকান্সি আছে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ জানব। প্রত্যেক জেলাতে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে রিক্রুট হবে, কিন্তু কোন জেলায় কতগুলো ভ্যাকান্সি আছে সম্পূর্ণ এই ভিডিওতে জানবো। সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর কিভাবে আবেদন করতে পারবেন, কোথায় থেকে আবেদন করবেন, কত তারিখ অবধি আবেদন চলবে, সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন আমার অলরেডি অফিসিয়াল যে নোটিশ সেটা খোলাই আছে। তো এই নোটিশে এই বিজ্ঞপ্তি দেওয়া আছে, দেখুন এখানে নোটিশ নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে, এখানে ৬,৬৫২টা ভ্যাকান্সি আছে, সমস্ত কিছু দেওয়া আছে। তো এই নোটিশটা আপনারা একটু স্ক্রোল ডাউন করবেন, করার পরে দেখুন এখানে দেয়া আছে অ্যানেক্সার 1। অ্যানেক্সার 1-এ একদম বাঁ হাতে দেখুন দেয়া আছে এখানে ডিস্ট্রিক্ট নেম, তারপরে টায়ার এবং টোটাল পোস্ট টু বি ফিল্ড আপ টায়ার ওয়াইজ থ্রু ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট। অর্থাৎ ডিস্ট্রিক্ট বাঁদিকে যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামগুলো দেওয়া আছে, তারপরে টায়ার অর্থাৎ ৩টে বিভাগের নাম পরপর দেওয়া আছে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এইভাবে ৩টে টায়ারের নাম দেওয়া আছে এবং প্রত্যেকটা অর্থাৎ দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত যেটা দেয়া আছে তার পাশে দেয়া আছে কতগুলো পোস্ট সেটা দেয়া আছে। গ্রাম পঞ্চায়েতের পাশে দেয়া আছে ৯৬টা, পঞ্চায়েত সমিতির পাশে দেয়া আছে ১৭টা, জেলা পরিষদের পাশে দেয়া আছে ৮টা। এবং এরপরে দেখুন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে ৯৬টা পোস্ট আছে তার মধ্যে কোন কোন পোস্টে আপনার রিক্রুট হবে: এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, গ্রাম নির্মাণ সহায়ক এবং সহায়ক আর সেক্রেটারি। এই পদগুলোতে সেম অ্যাজ পঞ্চায়েত সমিতিতে এই পোস্টগুলো আছে আর জেলা পরিষদে এই পোস্টগুলো আছে। এইগুলো আমি একটা ডিস্ট্রিক্টের আন্ডারে আমি বুঝিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন। এইগুলো এই যে ডিস্ট্রিক্টগুলো দেয়া আছে, সমস্ত ডিস্ট্রিক্টের আন্ডারে কোনটায় কতগুলো পোস্ট আছে, কোন পোস্টের আন্ডারে কোন বিভাগ আছে, সমস্তটা আপনারা দেখে নিতে পারেন। দেখুন প্রথমে আছে আলিপুরদুয়ার, তারপর বাঁকুড়া, বীরভূম, তারপরে আছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ ২৪ পরগনা। এরপরে আছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। আর এখানে আরেকটা দেওয়া আছে দেখুন পুরুলিয়া, সাউথ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা। এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে আলাদা, এদের হচ্ছে একটা টায়ারেই হবে এসএমপি অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদ। তো শিলিগুড়ি মহকুমা পরিষদে এই পোস্টের এই পোস্টগুলো আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আপনারা কিভাবে এই যে ভ্যাকান্সি লিস্ট বা নোটিশটা ডাউনলোড করবেন আমি দেখাচ্ছি। তার আগে দেখুন এখানে আরেকটু স্ক্রল ডাউন করবেন, অ্যানেক্সার বি বলে দেওয়া আছে। তো অ্যানেক্সার বিতে কোন ডিস্ট্রিক্টে জেলা পরিষদে কতগুলো পোস্ট আছে এবং জেলা পরিষদের আন্ডারে কি কি পোস্ট আছে, কতগুলো ভ্যাকান্সি আছে, সমস্ত এখানে দেখাচ্ছে। এইভাবে আপনারা দেখে নিতে পারেন। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আপনারা আপনাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন। আর এর রিক্রুটমেন্টটা কিভাবে হবে আপনাদের বলে দিই। এখনও রিক্রুটমেন্টের তারিখ ঘোষণা করা হয়নি, কত এজ চাইছে সেটাও ঘোষণা করা হয়নি, কিভাবে হবে রিক্রুটমেন্ট সেগুলো কিছুই ঘোষণা করা হয়নি। তো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টের যে আসল বিজ্ঞপ্তি অর্থাৎ কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, কত তারিখ অবধি চলবে, সে সমস্ত কিছু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। আপনাদের গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে বা আপনাদের জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তো সেই বিজ্ঞপ্তি প্রকাশ হলে, অনলাইনে আবেদন প্রক্রিয়া চালু হলে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কত ফিস কাটবে, কত থেকে কত তারিখ অবধি চলবে, সমস্ত ডিটেল নিয়ে আরেকটা ভিডিও নিয়ে আমরা চলে আসবো যখন আবার সেই বিজ্ঞপ্তি জারি করা হবে। শুধু এই বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে, রিক্রুটমেন্ট হবে বলে জারি করা হয়েছে এবং কোন এলাকাতে, কোন জেলাতে, কোন পঞ্চায়েতে, কোন বিভাগে কতগুলো ভ্যাকান্সি আছে সেইটা নিয়েই একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তো এই নোটিশটা আপনারা গুগল সার্চে গিয়ে লিখবেন যে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট ২০২৪ বলে লিখলেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনাদের জেলার অফিসিয়াল ওয়েবসাইট বা
আপনার গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আমার টেলিগ্রাম থেকে এই বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারেন। তো আজ বিজ্ঞপ্তিটা এই পর্যন্ত ছিল, আজ ভিডিওটা এই পর্যন্ত ছিল। যাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ বলে মনে হচ্ছে, তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে প্রচুর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে প্রথম বা ভিডিওতে প্রথম, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্যাফে রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।